আরও একটা মহারণের অপেক্ষায় লাস ভেগাসের এলিজেন্ট স্টেডিয়াম। ব্রাজিল উরুগুয়ের এই ম্যাচটাকেই ধরা হচ্ছে কোপার কোয়ার্টার ফাইনালের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। তবে ব্রাজিলের দুশ্চিন্তার প্রধান কারণ ভিনিসিয়াসের দলে না থাকা। কাট সমস্যার কারণে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন মাদ্রিদ তারকা। বাধ্য হয়ে ভিনিকে ছাড়াই এবারের কোপায় নিজেদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একাদশ সাজাতে হচ্ছে কোচের। তাই ভিনির পরিবর্তে কে থাকছেন দরিবাল জুনিয়র রাডারে? সংবাদ সম্মেলনের শুরুতেই সে প্রশ্নের মুখোমুখি সেলেসাও কোচ। রাফিনিয়া, এনরিক, রদ্রিগো। এ ম্যাচে আমরা একজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়েছি, তবে এটা তরুণ ফুটবলারদের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে। আশা করি এনরিক ভালো কিছু করবে। গ্রুপ পর্বে নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল। তবে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলবেন এনরিক। তার সঙ্গে আক্রমণ ভাগ সামাল দিবেন রাফিনিয়া ও রদ্রিগো। তবে উরুগুয়ের আক্রমণের বিপরীতে স্বস্তিতে থাকতে পারবে না ব্রাজিলের রক্ষণভাগও। তাই অ্যালিসন বেকার ছাড়াও ম্যাচে বড় ভূমিকা পালন করতে হবে মিলিতাও মার্কিনিওসদের। ফলে এই ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক সেলেসাওরা। আমরা জানি আমাদের কি করতে হবে এবং ম্যাচে পরিস্থিতি অনুযায়ী কি ধরনের পরিবর্তন আনতে হবে। যদি শতভাগ দিতে পারি তাহলে প্রতিপক্ষকে সেটা দেখার প্রয়োজন হবে না। যে কোনো মূল্যে ম্যাচে জয় পেতে হবে। এদিকে টানা 4 আসরে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। এবারের আসরে অপ্রতিরোধ্য তারা। ব্রাজিলের বিপক্ষে ফেভারিটের তকমাটাও তাদের। তাই সেলেসাওদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে উরুগুয়ে। সবশেষ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে ব্রাজিলকে 2-0 গোলে হারিয়েছিল তারা। এই ম্যাচেও সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামতে প্রস্তুত স্কাই ব্লু। প্রতিপক্ষের শিবিরে ভিনি না থাকায় কিছুটা স্বস্তিতে তারা। তারপরও ব্রাজিলকে হালকাভাবে নিচ্ছে না উরুগুয়ে। আমরা সবাই জানি ভিনি কতটা গুরুত্বপূর্ণ। সে বিশ্বের একজন সেরা মানের খেলোয়াড়। তবে তার পরিবর্তে ব্রাজিলের আরও অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, যদিও তারা ভিনির সমতুল্য নয়। তবে আমরা প্রস্তুত। একাদশে কে অন্তর্ভুক্ত হয়েছে তা চিন্তা না করে জয়ের পরিকল্পনা রয়েছে। ব্রাজিলের সঙ্গে সবশেষ 5 দেখায় মাত্র একটিতে জয় পেয়েছে উরুগুয়ে। বাকি 4টিতেই জয় ব্রাজিলের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।